আপনি বলছেন তো ম্যাডাম, আজকাল একটা মার্ডার করলে কত ঝঞ্ঝাট কোথায় জানেন? এদিক ওদিক সামলে হাতে আর কিছুই থাকে না। এদিকে আবার একটা নয়, দুটো মার্ডার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আগে কাজটা শেষ করো, পরে টাকাটা ঠিক পেয়ে যাবে। পরে বলে ম্যাডাম কিছু হয় না, পেমেন্ট আগে থেকে দিয়ে দিতে হয়। কথা বাড়িও না তো শান্তি, তুমি তো আমাকে চেনো, আমি যেটা কথা দিই সেটা তো রাখি। কাজটাকে শেষ করো, তারপর বাকি টাকা ঠিক পেয়ে যাবে। ঠিক আছে, কোথায় পৌঁছাবে দুজনকে? চুপচাপ এখানে কোথাও ঘাপটি মেরে বসে থাকো, বাকি দুজন এই এলো বলে চলে আসবে। দুজনেই একসাথে? দুজনে একসাথে, ওই লেলা মজনু ওদের গল্প শোনোনি? যেখানে লেলা সেখানে মজনু, এদের গল্পটা ঠিক একই রকম। ওই কান টানলে যেরকম মাথা আসে, টোপ দিলে যেরকম মাছ আসে, এদেরও একজনকে ধরলে আরেকজন ঠিক আসবেই আসবে। মারে চল, আমি তোরে ঘরে পৌঁছাইয়া দিয়ে আসি। চল চল, ভয় কিসের? হ্যাঁ ভয় কিসের, চল চল। আমার মাঝে আমি যা কারোর কথাই শুনিনি, ও দিদি ভাই বড় মা, আমি কারোর কথা শুনিনি, বিশেষ করে জেঠুমনির কথা অমান্য করে আমি ওই বাড়ি থেকে বেরিয়ে এসেছি। আমি কিসের অমান্য? তুই কি অন্যায্য কিছু করছস? তা তো করিস নাই। মারে দেখ, কর্তা তোর গুরু, তুই কর্তার শিষ্যা। আজকে তোর জায়গায় যদি কর্তা থাকতেন কি করতেন? এই কাম করতেন না। তুই তো হগলের কথা ভাবছস, তাকে বিপদ থেকে উদ্ধার করছস তুই, তাহলে ভয় কিসের? চল চল আমার লগে, চল চল ঘরে পৌঁছে। বুঝতে পারছি এমন মজা, আমি সবকিছু বুঝতে পারছি, কিন্তু আজকে যে আমি আমার পরিবারের কাছে অপরাধী হয়ে গেলাম, তাই না? না মা, অপরাধী হবি কেন? তুই তো ভুল করস নাই। তুই কি করছস? তুই তোর সন্তানের মুখে ভাতে উপস্থিত না থাইকা সেই হগল মানুষ যাদের খাবার নাই, ঘরে ভাত নাই, দিন আনে দিন খায়, তাগো সংসারে যাতে ভাতের অভাব না হয় তার ব্যবস্থা করছস। কত বড় লড়াই! ঈশ্বর সাক্ষী, ঈশ্বর, তোর কোনো ভয় নাই মা। তুই তো ভুল কিছু করস নাই, কোনো ভয় নাই, ঈশ্বর সাক্ষী, ঈশ্বর। শোনো না নীলুদা, মানে আমি বলছি কি যে এই ব্যাপারটার মধ্যে তুমি থেকো না। কি কইতাছস তুই? আমি থাকুম না? কি বলতাছস? না মানে আমি বলতে চাইছি কি, এটা তোদের সংসারের ব্যাপার, আমি চাইছি তুমি বা আমি কেউ এটার মধ্যে যেন না ঢুকি। কি কইতাছস? মিনুর লইগা কথা কনের আমার কোনো অধিকার নাই। না না না, তোমার সমস্ত রকম সব রকম অধিকার আছে চাইলে। কিন্তু কিন্তু আজ সকাল থেকে এই মিনুর এই ধর্মঘটে থাকা নিয়ে ওর বাড়িতে প্রচন্ড পরিমাণে অশান্তি হচ্ছে। তাই আমি বলছি কি, তুমি আজ না তুমি কাল যাও। কি নিয়ে কথা বলছো কেন? না কিছু না মা, কিছু না, ওই আমাকে কাম কাজের কথা কইতেছিলাম। না এমন মজা, তোমরা নিশ্চয়ই আমার থেকে কিছু একটা লুকোচ্ছ। বলো না এমন মজা, কি হয়েছে? কোনো বিপদ হয়েছে? বলো না, বলো না এমন মজা। পাগলি মাইয়া, কেন বিপদ হইব? কিছু না কিছু না, আসলে ওই অনেক মাল ডেলিভারি দেওয়া লাগবো না, তাই আমার এখানে থাকা দরকার। তাই আমি যাইতেছি না, ওই পরেশ ধরে নিয়ে যাবো। ঠিক আছে, যা পরেশ। না না, পরেশ তো যাবে, ঠিক আছে, তুমিও চলো না এমন মজা, আমার ভালো লাগবে, চলো না। মানে যাইতে তো ইচ্ছা করতেছে, কিন্তু আমার তো থাকা দরকার, তার কারণ অনেক মালপত্র আছে না, ডেলিভারি দেওয়া লাগবো। অসুবিধা নাই, আমি তো যাবো আমি। যা পরেশ, নিয়ে যা মা, যা চল। হ্যাঁ ঠিক আছে, চলো আসি এমন মজা। মা, দুর্গা 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 দুর্গা।
ভাই ভাই এত হাইপার হয়ে যাস কেন বলতো? এই অভ্যেসটা কিন্তু খুব খারাপ। দেখ, যা হয়ে গেছে তা তো হয়ে গেছে, সেটা তো আর ফেরাতে পারবি না। আচ্ছা ঠিক আছে, মিনু ফিরুক, মাথা ঠান্ডা করে ওকে বোঝা। ওর বোঝা থাকলেও আগেই বুঝতো, সবার বারণ করার সত্ত্বেও এইভাবে অফিস চলে যেত না। বুঝতে পেরেছি, তুই এখনো রেগে আছিস তাই তো? দেখ, এইভাবে কথা বলে কিন্তু অশান্তি আরো বেশি বাড়বে, কমবে না। আর আজ সারাদিন যা চললো। তাহলে ঠিক আছে না, তোরা যেটা ভালো মনে করিস কর, আমি চললাম। শোন না শোন না, বলছি কি, আজকে তো পুচকুর অন্নপ্রাশন, আর পুচকুর বাবা মা দুজনেই যদি ঝগড়া করে তাহলে পুচকুর মনের অবস্থাটা কি হবে বলতো? ও কিন্তু সব বুঝতে পারে। আচ্ছা ঠিক আছে চল, আমি কিছু বলবো না, প্রমিস। তুই তোরা বলিস। গুড বয়। আসলে কি বলতো, আমি নিজেও বুঝতে পারছি যে মিনুর এইভাবে চলে যাওয়াটা একদমই ঠিক নয়, কিন্তু ও তো নিজের জন্য যায়নি, ও তো বিপদে ওই মেয়েগুলোর পাশে দাঁড়াবে বলেই গেছে। তুই তো জানিস ওরা মিনুর উপর কতটা ডিপেন্ডেন্ট, বুঝিস তো সেটা। আর সেটার জন্য যদি আমাদের পার্সোনাল লাইফ হ্যাম্পার হয়, নিজেদের জন্য আমরা যদি সময় না বার করতে পারি, সেটাও আমাকে মেনে নিতে হবে, তাই তো? বুঝতে পেরেছি, তুই ঝগড়া করবি। দেখ দিদিভাই, আমি অকারণে তো ঝগড়া করছি না। আজ যেটা হয়েছে সেটা আমি অ্যাকসেপ্ট করতে পারবো না। মিনু কারুর কথা শুনছে না, জেঠুমনিরও নয়। ঠিক আছে, একবার গেছে অফিসে, ওদের মরাল সাপোর্ট দিতে গেছে, ঠিক আছে, অসুবিধা নেই, কিন্তু বারবার এইভাবে অফিস যাওয়ার কোনো প্রয়োজন ছিল? না, সত্যি তুই ঠিকই বলছিস, অনেকটা রাতও হয়ে গেছে, আর মেয়েটা এখনো ফিরছে না। ও তো কাউকে ফোন করে কিছু জানাইও নি। একটা কাজ করি, আমরা একটু গিয়ে দেখি বরং। কোথায় যাব? কোথায় আবার, অফিসে? না না, আমি কোথাও যাব না, তোর যাওয়া থাকলে তুই যা। মিনু যথেষ্ট বয়স হয়েছে এইটুকু বোঝার যে ও যদি বাড়িতে দেরি করে আসে তাহলে সবার চিন্তা হবে ওকে নিয়ে। ওর অ্যাটলিস্ট একটা ফোন করে আমাদের জানানো উচিত ছিল যে দেরি হবে। সেটা তো ও করেইনি, উল্টে ও এখন ফোনও ধরছে না। নিশ্চয়ই কোনো প্রেশারে আছে, সেই জন্য ফোন ধরতে পারছে না। আমরা কি এখানে দাঁড়িয়ে কিছু বুঝতে পারবো? না না, বোঝার কিছু নেই, যেতে হলে তুই যা, আমি পারবো না। কেন শুধু শুধু জেদ করছিস? সোমকে তো আমায় বাড়ি থেকে বের করতেই হবে। সোম মিনু দুজনেই আজ একসাথে, নইলে খেলাটা জমবে কি করে? কে? ফোনটা ধর। হ্যালো। हाँ हाँ मैनेजर साहब, আমি কমলি বলছি। কুমলি? কি বলছিস শুন। হ্যালো, কি হয়েছে, আমায় ফোন করেছো কেন? वो मैडम জির সাথে একটু কথা ছিল। হ্যাঁ, তো মিনু দিদিকে ফোন করো, আমাকে ফোন করলে কেন? না আসলে ওই ম্যাডামের ফোনে তো পাচ্ছি না। ব্যাস, তাহলে আমার কি করার আছে? আচ্ছা, ম্যাডাম এখনো বাড়ি ফেরেননি? না, আর কিছু বলার নেই তো, রাখলাম। सुनिए सुनिए मैनेजर बाबू, सुनिए मेरी बात। বলছিলাম কি, ম্যাডাম এখনো ফেরেননি, মানে রাস্তাঘাটে তো রাত হয়ে গেল, কোথায় আছে আপনি একটু এগিয়ে দেখুন না। আজকালকার দিনে না কিছু भी বলা যায় না, কখন কি অঘটন ঘটে রাস্তায়। और वो मुकुंद बाबू एकदम भी अच्छा आदमी ना আছে, हाँ बहुत ही খারাপ আদমি আছে, তাই আমার খুব ভয় করছে। কুমলি কিন্তু এটা ভুল কিছু বলেনি, মুকুন্দ পাল লোকটাকে একদম বিশ্বাস করা যায় না। ঠিক আছে, তুমি রাখো, আমি দেখছি। দিদিভাই আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, যাক, এতক্ষণে তাহলে রাগ পড়েছে ছেলের, নিজেই যাচ্ছে মিনুকে নিয়ে আসতে। বাজলো